أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي الكريم صلى الله عليه وسلم: إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال عليه الصلاة والسلام. সফরের পরেই শুরু হয় কি রবিউল আউয়াল, আর এই রবিউল আউয়াল মাসেই সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন এই পৃথিবীতে হয়েছিল এবং এই রবিউল আউয়াল মাসেই আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই মাসটাও ছিল কি রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল নিয়ে আমাদের বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত সহ অনেক দেশেই বিভিন্ন রকম কিছু উৎসব করা হয়ে থাকে, যেগুলো ইসলামের মধ্যে এগুলোর কি কোনো দলিল পাওয়া যায় না, সাহাবীদের থেকে আমল পাওয়া যায় না, নবীজির আমল তো নাই, সাহাবীদের আমল নাই, তাবেঈ তাদেরও কোনো আমল নাই, এবং উলামায়ে মুহাক্কিক যারা ছিলেন, যাদের অনুসরণ আমরা করে থাকি মাসআলার গত ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে এবং হাদিসের ক্ষেত্রে যে ইমামদের আমরা অনুসরণ করে থাকি, তাদের জীবদ্দশায়ও নাই, এবং তাদের লিখিত যত কিতাব আছে কোনো কিতাবের মধ্যেও যেগুলোর বিন্দু পরিমাণ কোনো আলোচনা নাই। এই আলোচনার অনেকগুলো অংশ আছে, আলোচনার কি অনেকগুলো অংশ আমি ইনশাআল্লাহ একেবারে স্তর বাই স্তর আলোচনা করার চেষ্টা করব। ইতিপূর্বেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনাগুলো ছিল সংক্ষিপ্ত। এবার ইনশাআল্লাহ হাদিসের আলোকে একেবারে বিস্তারিত আলোচনা। একটা কথা আমার নিজে থেকে আমি বলবো না, কিতাব, কোরআনের আয়াত, হাদিস অথবা তাফসিরের কিতাব অথবা মুহাদ্দিসদের যে ব্যাখ্যা গ্রন্থ, এখান থেকে আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। প্রথম যে কথাটা, ঈদ আসলে কাকে বলে? ঈদ কাকে বলে? নামটা দিছে কি ঈদে মিলাদুন নবী, নবীজির শুভ আগমনের সম্পর্কে আনন্দ মেলা বা আনন্দ মিছিল ঈদ। ঈদ শব্দের শাব্দিক অর্থই হলো কি আনন্দ। ঈদ শব্দের শাব্দিক অর্থ কি আনন্দ। পরিভাষায় ঈদ বলা হয় আল্লাহ তাআলা প্রদত্ত যে দুইটা দিন আছে, যেই দুইটা দিনে আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে পরস্পর ভাই ভাইয়ের যে শত্রুতা, ভাই ভাইয়ের মাঝে যে মনোমালিন্যতা, এই সব কিছুকে যেই নামাজের মাধ্যমে কি করা হয়, দূর করা হয়, ওই দিনটাকে বা ওই আনন্দের মুহূর্তটাকে বলা হয় কি ঈদ। ঈদ হলোই কি আনন্দ। আনন্দের মাঝে আগে যদি কোনো কারোর সাথে কোনো একটা মনোমালিন্যতা থেকে থাকে, এগুলো ওই দিন কি করা হয়, দূর করা হয়। যদিও আপনাদের এলাকায় বিষয়টা ভিন্ন, দুঃখজনক হলেও বলতে বাধ্য, আপনাদের এলাকায় বিষয়টা কি ভিন্ন। কারণ আমার জীবনের ইতিহাসে আমি ওই রকম আমারই না, কিন্তু অনেক জায়গায় আমি ঈদের নামাজ পড়ছি বা অনেক জায়গার খবরও জানি, কিন্তু আপনাদের এলাকার মতো যে এক জায়গায় জুমার নামাজ পড়ে ঈদের নামাজ আলাদা পড়ে, এইরকম আমি এলাকা কোথাও দেখি নাই। আমাদের ওইদিকে আমরা 12টা মসজিদ মিলে এক জায়গায় ঈদের নামাজ পড়ি। 12টা মসজিদের আমাদের একটা কবরস্থান, কবরস্থানও একটা, ঈদের মাঠও কি একটা। এরকম আপনি আশেপাশে অনেক জায়গায় যে সাধারণত নদীর উপরে কাফাটিয়া দেখলেই দেখতে পারেন, বিরাট ঈদগাহ ময়দান, অনেক মসজিদ, অনেক মহল্লার মানুষ একসাথে কি করে ঈদের নামাজ পড়ে। অন্য সময় বিভেদ যেমন চাই তাই থাক, ঈদের দিন সবাই এক। ঈদের যে আলোচনা বা ঈদ যে আল্লাহ তাআলা দিছেন, এটার মূল উদ্দেশ্যটাও এটাই। মদিনার মধ্যে বা মক্কা শরীফে যখন মদিনায় তো সর্বপ্রথম ইসলামের প্রচারটা বেশি ব্যাপকভাবে শুরু হয়, সাহাবায়ে কেরাম অনেকেই বিভিন্ন এলাকার মধ্যে প্রত্যন্ত অঞ্চলে তারা থাকতেন, কিন্তু ঈদের দিন কিন্তু নামাজ পড়ার জন্য কার পিছনে আসতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ পড়ার জন্য সবাই একত্রে একসাথে এক জামাতে সবাই ঈদের নামাজ আদায় করছে। তো আলোচনা ওটা না, বলতেছিলাম ঈদ কাকে বলে। ঈদ বলা হয় হলো খুশি বা আনন্দের যে দিন শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। এখন এই ঈদ শব্দটা কোরআনে কারিমা আছে কি? সূরাতুল মায়েদার 114 নম্বর আয়াতে সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নবীজি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা প্রশ্ন করছিলেন, একটা তার কাছে আবদার জানাইছিলেন।
আবদারটা কি? সেটা হলো, হে সাইয়্যিদিনা ঈসা, আপনাকে আমরা নবী হিসাবে স্বীকার করব, বিশ্বাস করব। আমাদের অন্তরের প্রশান্তির জন্য আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তার মুজিজা দেখায় দেন। আপনার মুজিজা আল্লাহ তাআলা যেন তার কুদরত এবং আপনার মুজিজা দেখায় দেন। কিসের মাধ্যমে? মাইদাতাম মিনাস সামাই, আল্লাহ যেন আসমান থেকে একেবারে দস্তরখান ভর্তি খাবার, রান্না করা খাবার আমাদের জন্য পাঠিয়ে আল্লাহ তাআলার কুদরত আমাদেরকে যেন দেখায় দেন। এবং এই আয়াত দেখানোর পর, এই যে আল্লাহর কুদরত, এটা দেখানোর পর আয়াতাম মিন আউয়ালিনা ওয়া আখিরিনা, এই আয়াতটা হবে, এই নিদর্শনটা হবে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের জন্য একটা কি শিক্ষা স্বরূপ, এবং আমাদের পরবর্তীতে যারা আল্লাহ তাআলার অনুসরণ করবে তাদের জন্য একটা কি উপদেশ স্বরূপ এটা হবে কি কাজটা। হযরত সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। সূরা মায়েদা 114 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আসমান থেকে আমার উম্মতের জন্য দস্তরখান ভর্তি খাবার সহ একটা দস্তরখান আপনি জমিনের মধ্যে অবতরণ করেন। নবীজি ঈসা কি করলেন? আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পর তিনি বলতেছেন, তাকুনু লানা ঈদা, এই দিনটা হবে আমাদের জন্য ঈদের দিন, খুশি। এই যে এখানে কোরআনের সূরা মায়েদার 114 নম্বর আয়াতে নবীজি ঈসার মুখ থেকে ঈদ শব্দটাকে সর্বপ্রথম বের হয়েছিল। এটা আমাদের জন্য হবে কিসের দিন? খুশির দিন। এবং লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের এবং তার পরবর্তী যারা আসছে তাদের জন্য এটা খুশির দিন। ও আয়াতাম মিনক, এবং আপনার পক্ষ থেকে একটা নিদর্শন, মানুষ যেন বুঝতে পারে আল্লাহ তাআলার এই ক্ষমতাটাও আছে। কিয়ামত পর্যন্ত এই ঘটনাটা আপনার এই ইতিহাসের পাতায় যেন অবিস্মরণীয় হয়ে থাকে, চিরতরে যেন লেখা থাকে আল্লাহ তাআলা প্রস্তুত খাবারও আসমান থেকে বান্দাকে রিজিক হিসেবে দিতে পারে। এই কথাটা হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, হে আল্লাহ, এর মাধ্যমে আমাদের রিজিক দান করেন, কেননা আপনি হলেন সর্বোত্তম রিজিক দাতা। সূরা মায়েদা আয়াত নাম্বার 114। এইখানে আমরা সর্বপ্রথম ঈদের আলোচনা পাইলাম। এখন হলো ঈদ পাইলাম আমরা কোরআনে, ঈদ কয়দিন? এখানে কিন্তু কয়দিন হবে এটার কোনো আলোচনা নাই। ঈদ কয়দিন হবে এই সম্পর্কে আমি হাদিস থেকে, সহিহ হাদিস থেকে 3টা বর্ণনা করব। এক নাম্বার হলো আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, 2 নাম্বার বুখারী শরীফের 963 নম্বর হাদিস, 3 নাম্বার হলো আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। 3টা হাদিস 3 জন সাহাবী থেকে বর্ণনা। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের মধ্যে সাইয়্যিদিনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, ওই সময় এসে দেখলেন মদিনার যে লোকজন আছে তারা সবাই 2টা দিনে উৎসব হিসেবে, আনন্দ হিসেবে তারা পালন করে থাকে, খেলাধুলা করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদানিল ইয়াউমান, এই 2টা দিন কি? এই 2 দিন তারা কেন এত উৎসব আনন্দ এটা কেন পালন করে থাকে? এই সম্পর্কে নবীজি তাদের প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, কেননা নবীজি তখন নতুন গেছেন। আনসার সাহাবী যারা ছিলেন তারা উত্তর দিলেন, ক্বালু কুননা নালআবু ফিল জাহিলিয়াতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমরা জাহিলি যুগে, আমরা যখন মুসলমান হই নাই, মুসলমান হওয়ার আগে আমরাও এই 2টা দিনে খেলাধুলা করতাম। কি করতাম? খেলাধুলা করতাম, আমরাও এরকম উৎসব পালন করতাম। তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমান ফিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আরো উত্তম 2টা দিন দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা দিন? 2 দিন, একেবারে স্পষ্ট। আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র, এছাড়া আরো 2টা দিন উত্তম দিন হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। একটা হলো ঈদুল আযহা, আরেকটা হলো ঈদুল ফিত্র।
এই দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকেও মুসলমান যারা আছো তাদের আনন্দের জন্য আল্লাহ কি করছেন নির্ধারণ করে দিয়েছেন। এই হাদিসের মধ্যে ঈদ পাইলাম কয়টা? দুইটা। হাদিসের মধ্যে ঈদ পাইলাম কয়টা? দুইটা। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা, বর্ণনাকারী সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর বর্ণনা বুখারী শরীফের 963 নম্বর হাদিসে, বুখারী শরীফের 963 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ, তারা দুই ঈদের নামাজ, উভয় ঈদের নামাজই আদায় করতেন খুতবা পাঠ করার আগে। কিসের আগে? খুতবা পাঠ করার আগে। অর্থাৎ ঈদের নামাজ আগে পড়তেন, পরে কি করতেন? খুতবা পাঠ করতেন। আমরাও কিন্তু এইভাবে পড়ি না? তাহলে এইখানেও আছে স্পষ্ট কয় ঈদের নামাজ? দুই ঈদের নামাজ। বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 963 নম্বর হাদিস। আরেকটা বর্ণনা হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিসে তিনি বলেন ক্বালা সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজ আদায় করছি, গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন, একবার দুইবার না বহুবার। আল ঈদাইনে, দুই ঈদের নামাজ, বিগাইরি আযানিন ওয়ালা ইকামা, আযান এবং ইকামত ব্যতীত। ঈদের নামাজের মধ্যে, দুই ঈদের কোন ঈদের মধ্যেই নবীজিকে আমি দেখি নাই, সাহাবীকে দেখি নাই তারা আযান দিয়েছে বা ইকামত দিয়েছে। আযান ইকামত ছাড়াই দুই ঈদের নামাজ আমি নবীজির সাথে একবার নয়, দুইবার নয়, অনেকবার, বহুবার আমি নিজে আদায় করছি। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনটা সহিহ হাদিস থেকে, তিনটা হাদিসের সনদ সহিহ, তিনটা সহিহ হাদিস থেকে স্পষ্ট বর্ণনা আছে ঈদ কয়টা? দুইটা। কয়টা? এখানে কিন্তু আমার ওই ঈদের আলোচনা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ঈদ যে মুসলমানদের কয়টা? দুইটা। তাহলে আমরাও কয়টা ঈদ পালন করি? দুইটা। ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটা পালন করার পর 3 নম্বর ঈদ হিসেবে যদি আমরা ঈদে মিলাদুন নবী যদি আমরা পালন করি, তাহলে এটা স্পষ্টই বোঝা যাবে নবী করিম, আবু বকর, ওমর সহ সাহাবায়ে কেরামের আমলের বিপরীতে আমরা নতুন একটা ঈদ আমরা উদ্ভাবন করলাম। স্পষ্ট হাদিস থেকে প্রমাণ নাই, স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে দুই ঈদের কথা, এক দুই জায়গায় না, আরো অনেক বর্ণনা আছে। আমি তিনটা কথা বললাম, 3 জায়গার বর্ণনা আমি কি এখানে বললাম। আরো অনেক হাদিসেই সুস্পষ্টই আছে দুই ঈদের নামাজ। কয় ঈদের নামাজ? দুই ঈদের নামাজ। তাহলে ঈদ পাইলাম আমরা কয়টা? দুইটা। এখন আসেন, ঈদ পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে তিনটা হাদিস, এই তিনটা হাদিস থেকে কিন্তু ঈদ কয়টা পাইলাম? দুইটা পাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করলেন, এই জন্মগ্রহণকে কি বলে? আসলে নবীজির জন্মকে বলা হয় মিলাদ। নবীজির জন্মের আরবিটা কি? মিলাদ। বলেন তো, মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। অথচ মিলাদ বলতে আমরা যদিও অন্যটা জানি, বাড়িতে একটা দোয়ার আয়োজন করলেই দাওয়াত দিতে আসেন, হুজুর আমার বাড়ি মিলাদের দাওয়াত। আসলে কথাটা ভুল। কথাটা কি? সম্পূর্ণ ভুল। কেননা এটা মিলাদের দাওয়াত হতে পারে না, কেননা নবীজির জন্মের দাওয়াত। এটা কি হয় কথা? আমার বাড়ি হুজুর আপনাকে নবীজির জন্মের দাওয়াত, হইল কথাটা? মিলাদ শব্দের আপনি খুঁজেন, আবিধানিক অর্থ খুঁজেন, অভিধান খুঁজেন, আরবি সাহিত্য খুঁজেন, সবকিছুর মধ্যে মিলাদ শব্দের অর্থ নবীজির জন্ম। মিলাদ মানেই কি? জন্ম। মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর মিলাদুন নবী যেটা বলা হয়, সেটাকে বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, জন্মের ইতিহাস সম্পর্কে যে আলোচনা, সেটাকেই বলা হবে মিলাদুন নবী। মিলাদুন নবী, মিলাদ বলতে আমরা যেটা জানি এটা আমাদের নিজেদের বানানো বা ভুল। তো যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় কি? মিলাদুন নবী। এখন আসেন, নবীজির জন্ম কত তারিখে, কি বারে, কোন সনে? এই ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ঐতিহাসিক ইতিহাসবিদ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যে 7টা মত উল্লেখ করছেন। কয়টা মত? নবীজির জন্মের 7টা মত। তার মধ্যে থেকে
2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 22 তারিখ, 22 রবিউল আউয়াল এবং 12 রমজান। কয়টা মতামত বললাম? 7টা। এই 7টার মধ্যে ইবনে হাজার আসকালানী ওই মতের বর্ণনার পরে তিনি তার ওই বিদায়া এবং নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করছেন, এর মধ্যে 4টা মত হলো অধিক দুর্বল, সনদের মধ্যে কি আছে? দুর্বলতা আছে। এই কারণে এই 4টা আমি আলোচনায় বাদ দিচ্ছি। আর বাকি থাকে হলো 3টা। কয়টা? 3টা। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। এই 3টা বর্ণনার মধ্যে একটু কি আছে? শক্তিশালী আছে অন্যদের তুলনায়। অন্যগুলো একেবারেই দুর্বল, যার কারণে ওই 4টাই বাদ দিয়ে দিয়েছে। এই 3টার আলোচনা। এখন আসেন 2 রবিউল আউয়াল যে আছে, এই 2 রবিউল আউয়ালের বর্ণনাকারী ওয়াকিদি সম্পর্কে এই যে হাদিসটা যে বর্ণনা করছেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ইয়াউমাল ইসনাইন, সোমবার দিন। এই কথাটা যে আছে, নবীজির জন্ম কিবারে হয়েছে? সোমবারে আছে। এই জন্মের পরে পরবর্তী যে হাদিসটা আনছে, ওই হাদিসের মধ্যে বর্ণনাকারী রাবি হলেন ওয়াকিদি। একজন রাবির নাম কি? ওয়াকিদি। তার সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে এমনি হাদিসের দিকে অনেক পারদর্শী, কিন্তু তার বর্ণনা করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে অনেক ভুল হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলার ক্ষেত্রে, বর্ণনার ক্ষেত্রে অনেক কি হয়ে যায়? ভুল হয়ে যায়। এই কারণে তার বর্ণনার যে হাদিসটা 2 রবিউল আউয়াল, এটাকে আমি পরিত্যাগ করলাম। পরিত্যাগ করার পর বাকি রইল 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। এখন 8 রবিউল আউয়াল যেটা, এই সম্পর্কে মুহাক্কিক এবং মুহাদ্দিস কেরাম, তার মধ্যে থেকে অন্যতম হলেন হযরত ইমামুল মাগাজি, ইমাম ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার ইমামুল মাগাজি, মাগাজির যে কিতাব আছে, নবীজির জীবন চরিত্র নিয়ে যে কিতাব আছে, যুদ্ধের যে ঘটনা, ওইখানে তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে হস্তি বাহিনী যেই বছর মক্কা শরীফের মধ্যে পবিত্র কাবা ঘর ভাঙ্গার উদ্দেশ্যে যেই বছর আক্রমণ করেছিল, ওই দিন থেকে 50 দিন পর নবীজির জন্ম হয়েছে। কতদিন পর? 50 দিন পর। আর প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত অনুযায়ী হস্তি বাহিনী, আসহাবে ফিল, যেটা সূরাতুল ফিল আমরা সবাই পারি না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে সূরাটা যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই সূরার যে পরিপূর্ণ ঘটনাটা, সেটা হলো আসহাবে ফিল। আব্রাহা নামে একজন বাদশা ছিল, সেই বাদশা ইসলামের এই কাবাকে ধ্বংস করার জন্য একটা হস্তি বাহিনী পাঠাইছিল। ওই হস্তি বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন, বর্ণনা করে দিলেন যে তারা আসহাবে ফিল পাঠাইছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে ফিলের উপর আবাবিল নামক ছোট্ট ক্ষুদ্র প্রকারের পাখি আমি আল্লাহ তাআলা পাঠায় দিছি, যেই পাখির মুখে মুখে ছোট্ট ছোট্ট একটা পাথরকণা ছিল। এই পাথরকণাকে আমি এমন একটা বিশাল আকারের শক্তি দিয়ে আমি আল্লাহ তাআলা প্রেরণ করছি, উপরে থেকে পাখি শুধুমাত্র পাথরকণা ছাইড়া দিছে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ওইটাকে, এই যে রাইফেল দ্বারা কি করা হয়, গুলি করা হয় না, এই একটা যে গতি, এইরকম গতি আল্লাহ তাআলা ওইটাকে বানায় দিছে। পাখি শুধু কি করছে, ছোট কঙ্কর দানা মুক্তে ছেড়ে দিছে, আল্লাহ তাআলা ওইটাকে এরকম গুলির মতো একটা আকার আল্লাহ তাআলা দান করছে। দান করার পর হস্তি বাহিনীর যারা ছিল সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট চড়ুই পাখির মতো ছোট্ট আবাবিল পাখির দ্বারা আল্লাহ তাআলা তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঘটনা এটা না, তাহলে হস্তি বাহিনীর এই ঘটনাটা সংঘটিত হয়েছিল মুহররম মাসের 17 তারিখ। মুহররম মাসের কত তারিখ? 17 তারিখ। অর্থাৎ মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনীর ঘটনাটা সংঘটিত হয়েছে। তাহলে মুহররমের 17 তারিখ হইলে এইদিকে থাকে হয় কত দিন? 13 দিন। মুহররম এইখানে হয়েছিল কত তারিখে? 30 দিনে মাস। আরবির নিয়ম আছে 29, আগের মাস যদি 30 হয়, পরের মাস হয় কত দিনে? 29। পরের যে মাসটা ছিল সেই মাসটা কি? সফর। তাহলে সফর মাস 29, 29 আর 13 কত হয়? 42। 42 এই সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। তাহলে বাকি থাকে কত দিন? 50 দিন থেকে কত দিন থাকে? 8 দিন। 50 দিন থেকে 42 বাদ দিলে কত দিন থাকে? 8 দিন। তাহলে স্পষ্ট ভাবে এই ইমামুল মাগাজি, ইমাম ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের যে কিতাব, সেই কিতাবের সুস্পষ্ট বর্ণনা মতে এটা স্পষ্ট হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, 8 তারিখ 8 রবিউল আউয়াল সোমবার দিন। এবং
এই যে বর্ণনাটা, এটা শুধু ইমাম ইসহাক রাহমাতুল্লাহির বর্ণনা, ইমাম ইবনে হাজার আসকালানি সহ মুহাদ্দিস যত আছেন তাদের মধ্যে অধিকাংশই তারা সবাই এটাকে বিশুদ্ধ মত হিসেবে বর্ণনা করছে। অধিকাংশ মুহাদ্দিসগণই এই মতটাকে বেশি কি বিশুদ্ধ এবং এটাই সঠিক এই মতামত হিসেবে তারা কি বর্ণনা করছেন। এরপরে যারা জ্যোতির্বিজ্ঞানী আছে, খ্রিস্টানদের মধ্য থেকে জ্যোতির্বিজ্ঞানী যারা, তারাও এই দিনটাকে প্রমাণ করছে 8 তারিখের রাত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। তারা যদিও এটাকে কি বানাইছে, 9 তারিখ বানাইছে। ওই যে রাতের বেলা যদি ভোরবেলা এইদিকে যদি হয় তাহলে ওইটাকে কি বলে, এই অনুযায়ী ইংরেজি সন অনুযায়ী ওইটাকে কিন্তু আগের রাত ধরে, কিন্তু আরবিতে তো রাত আসে কি আগে, দিন আসে কি পরে। এই আরবির দিন যদি হিসাব করেন, ওই জ্যোতির্বিজ্ঞানী যে প্রকাশ করছে, যারা যে প্রমাণ করছে 9 তারিখ, ওই 9 তারিখটাও ইতিহাসের দিক থেকে এটাও প্রমাণ হয়ে যায়, এটাও ছিল কি 12 রবিউল আউয়াল মাসের 8 তারিখ। কত তারিখ? 8 তারিখ। এখন আসেন এই 8 তারিখের দিনটা মোটামুটি বুঝছেন তো কিভাবে হইলো। হস্তি বাহিনীর আক্রমণের কতদিন পর? 50 দিন পর আক্রমণ হয়েছিল মুহররম মাসের 17 তারিখ। মুহররম মাসটা ছিল 30 দিনে। এই অনুযায়ী রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবীজির কি হয়? জন্ম হয়। এটাই একেবারে বিশুদ্ধ মত। এটা কি বিশুদ্ধ। আর সবচেয়ে প্রসিদ্ধ যেটা মত আমরা যেটা জানি সেটা হলো 12 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল। এখন বলবেন হুজুর এটাই তো সবচেয়ে বেশি প্রসিদ্ধ। যদিও এটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধ, প্রসার লাভ করছে, কিন্তু এই যে হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে বর্ণনা করেছেন সাইদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন তাবেঈ ছিলেন। তার থেকে বর্ণনা করেছেন আফফান। এই কথাগুলো এই কারণে বলতেছি, আজকে একেবারে বিস্তারিত বলতেছি এই কারণে যেন এই কথা ইতিহাস শোনার পর আমাদের মাঝে আর দ্বন্দ্ব না থাকে, এই ব্যাপারে কি না থাকে, দ্বন্দ্ব না থাকে। কি বললাম? জাবির ইবনে আব্দুল্লাহ, তার ছাত্রের নাম হলো সাইদ, তার ছাত্রের নাম হলো আফফান রাহমাতুল্লাহি আলাইহি। এখন জাবির ইবনে আব্দুল্লাহকে বাদ দেন, সাইদ এবং আফফান। সাইদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রসিদ্ধ একজন তাবেঈ, সাহাবীদের থেকে তিনি কি শুনছেন? হাদিস শুনছেন। আর আফফান রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন প্রসিদ্ধ তাবেঈ থেকে যিনি হাদিস বর্ণনা করছেন। এই দুইজনের মাঝে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যে আবু সাইদ আছে, এই আবু সাইদের মৃত্যু হয়েছে 110 হিজরিতে। কত হিজরিতে? 110 হিজরিতে। আর এই বর্ণনাকারীর দ্বিতীয় যে রাবি, ওই রাবির জন্মই হয়েছে 134 হিজরিতে। কত হিজরিতে? 134 হিজরিতে। এটা কিন্তু আমি বানায় বলতেছি না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের যে বিরাট একটা গ্রন্থ, প্রায় 18 খণ্ডের একটা কিতাব, সেই কিতাবের মধ্যে তিনি এই ঘটনাটা একেবারে স্পষ্টভাবে উল্লেখ করছেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে। তাহলে আফফান এবং সাইদ দুইজন হলেন ছাত্র উস্তাদ। সাইদ উস্তাদ তিনি মারা গেলেন 110 হিজরিতে। পরবর্তী যে রাবি তিনি হলেন আফফান, তিনি জন্মগ্রহণ করলেন 134 হিজরিতে। অর্থাৎ স্পষ্টই বোঝা যাইতেছে উভয়ের জন্ম এবং মরণের মাঝে কয় বছরের গ্যাপ? 24 বছর। তাহলে স্পষ্টই বোঝা যাইতেছে তারা দুইজন কিনা উস্তাদ ছাত্র না। জন্মের 24 বছর পর যে মৃত্যুর 24 বছর পর যে জন্মগ্রহণ করে সে তার ছাত্র হয় কিভাবে? স্পষ্টই বোঝা যায় এই দুইজনের বর্ণনার মাঝখানে অন্য কোন রাবি কি হয়ে গেছে? বাদ পড়ে গেছে। আর হাদিসের ভাষায় এটাকে বলা হয় হাদিসে মুনকাতি। হাদিসে কি? মুনকাতি, মাঝখানের সনদ নাই, সনদবিহীন হাদিস। এই হাদিসগুলাকে হাদিসের আপনি গবেষণা করেন, যে কোনো হাদিসের মধ্যে আপনি এটা স্পষ্টই হাদিসে মুনকাতি দলিল হিসেবে এটা গ্রহণযোগ্য। দলিল হিসেবে হাদিসে মুনকাতি এটা কিনা গ্রহণযোগ্য না। কিন্তু যদিও প্রসিদ্ধি লাভ করছে 12 রবিউল আউয়াল, যেহেতু এই হাদিসের মধ্যে হাদিসটা হলো হাদিসে মুনকাতি, এই কারণে এই হাদিসটা গ্রহণযোগ্য না হওয়ার কারণে 12 রবিউল আউয়াল পরিত্যাগ করে আমাদের এটাই মানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল রাত্রের বেলা সুবহে সাদিকের দিকে কি করছেন? জন্মগ্রহণ করছেন। এটাই এই কি মত? বিশুদ্ধ মত। বিশুদ্ধ মত হলো 8 রবিউল আউয়াল, প্রসিদ্ধ মত হলো 12 রবিউল আউয়াল। বিশুদ্ধ যেটা আমাদের সেটাই মানতে হবে, ওটাকে আমাদের কি করতে হবে? মানতে হবে। তো এই যে আলোচনা এ পর্যন্ত বুঝছেন তো? তাহলে নবীজির জন্ম বিশুদ্ধ মত অনুযায়ী কত? 8 রবিউল আউয়াল। কিন্তু রবিউল আউয়াল মাস এটা নিশ্চিত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন যে সোমবার দিন, এটাও নিশ্চিত। কোন রাবির মাঝে এই ব্যাপারে কি নাই? মতবিরোধ নাই। রবিউল আউয়াল মাস এবং কি
কিবার? সোমবার। এটার ক্ষেত্রে কোনো কি নাই, মতবিরোধ নাই। এর দলিল কি? মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। সহিহ সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, আরবিতে ইয়াউমুল ইসনাইন বলা হয় সোমবার দিন। কিবার? সোমবার দিনকে। এই সোমবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারটা একেবারে বিশুদ্ধ এবং এর মধ্যে কোনো মতানৈক্য কারোর নাই। এখন আসেন, এই যে ঈদে মিলাদুন নবী, এটা আসলো কোত্থেকে? এটা আসলো কোত্থেকে? কবে থেকে শুরু হলো? সর্বপ্রথম এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুসলমানদের মাঝে মিলাদ বা মিলাদুন নবী, এইগুলা যে মিলাদ নামের যে শব্দটা, এইটা সর্বপ্রথম উৎপন্ন হয়েছে ইরাকের মুসেল নামক একটা শহর আছে। ইরাকের একটা শহরের নাম কি? মুসেল। সেই শহরের মধ্যে, আর এটা সর্বপ্রথম উদ্ভাবন হয় 604 হিজরিতে। কত হিজরিতে? 604 হিজরিতে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার প্রায় 600 বছর পর। কত বছর পর? 600 বছর পর। তাইলে নবীজির মৃত্যুর 600 বছর পর, যেটা ইসলামের মধ্যে, এটা কিন্তু ইসলামের অংশ না, যারা ইসলাম মনে করে তারা কি করছে? উদ্ভাবন করছে। তাহলে নবীজির মৃত্যুর 600 বছর পর ইসলামে নতুন কোনো কিছু যদি আবিষ্কার হয়, এটা তো সুস্পষ্ট ভাবেই বোঝা যায় এটা ইসলামের অংশ। এটা কি না? ইসলামের অংশ না। যদি ইসলামের অংশ যেটা আমল থাকে, সেটা অবশ্যই নবীজি নিজে করছেন, অথবা সাহাবীকে করার জন্য কি করছেন? আদেশ করছেন। সাহাবায়ে কেরাম নিজে আমল করছেন। সাহাবীরা, তাবেঈ যারা আছেন, তাদেরকে আমল করার জন্য কি করছেন? উপদেশ দিবেন। তাবেঈনগণ যারা আছে, তারা তাবেঈ যারা আছে, তাদেরকে কি করছেন? উপদেশ দিবেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সর্বোত্তম জামানা হলো আমি নবীর জামানা, অর্থাৎ আমার যারা অনুসারী আছে সাহাবায়ে কেরাম, এটাই হলো সবচেয়ে উত্তম এবং সোনালী যুগের মানুষ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর এদের পরে সর্বোত্তম যুগ হলো তাদের পরবর্তী যুগ, অর্থাৎ তাবেঈ যারা আছে তাদের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, নবীজি বলেন অতঃপর হলো তাবেঈ যারা আছে তাদের যুগ। নবীজির যুগ অর্থাৎ সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, এরাই হলো সবচেয়ে উত্তম মানুষ এবং সোনালী যুগের মানুষ। এটা নবীজির সুস্পষ্ট বর্ণনা, বুখারী শরীফের হাদিস। এবং এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মায়েদার 103 নম্বর আয়াত, যখন নবীজি বিদায় হজের ভাষণ দিতেছিলেন, বিদায় হজের ভাষণের প্রাক্কালে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত এসে নাজিল করে দিলেন, নবীজির কাছে শোনায় দিলেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী আপনি এটা আপনার উম্মতকে জানায় দেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে জীবন বিধান এটাকে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল ইয়াউমা, আজকে, আকমালতু লাকুম, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, হে নবী আপনার ধর্মকে, ধর্মের মধ্যে আমি কি দিয়ে দিলাম? পরিপূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আপনার কাছে আমি যে নিয়ামতগুলো দান করছিলাম, সকল নিয়ামতকে আমি আল্লাহ তাআলা পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হে নবী এটাও আপনার সাহাবীদের মাঝে আপনি ঘোষণা করে দেন, একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এবং মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য একমাত্র ধর্ম কোনটা? ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নাই। নবীজি যখন আসছেন তখন ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সব কি বাতিল হিসেবে সাব্যস্ত হয়েছে। তাহলে নবীজির হাদিস এবং আল্লাহ তাআলার বিদায় হজের ভাষণের মধ্যে নবীজির উপর নাজিল করা আয়াত, এই আয়াত এবং হাদিসের দ্বারা এটা আমরা স্পষ্ট বুঝতে পারি ইসলামের বিধান যা ছিল সেগুলো আল্লাহ তাআলা আগেই নবীরে জানায় দিয়েছে। সবগুলা কি করছে? পরিপূর্ণ রূপে আল্লাহ তাআলা জানায় দিয়েছে। জানায় দেওয়ার পর, এই আয়াত নাজিল করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উপলক্ষ করে বিদায় হজের ভাষণের শেষ দিকে কয়েকটা কথা বলছিলেন। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো না, প্রথমে সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, আমি কি তোমাদের কাছে আমার কাছে যত বিষয় আসছে সবগুলা পরিপূর্ণ তোমাদের কাছে পৌঁছায় দিছি? কি প্রশ্ন করছে? আমি কি আমার দায়িত্ব যা ছিল সেটা কি পরিপূর্ণ পালন করেছি, তোমাদের কাছে পৌঁছায় দিয়েছি? সাহাবীরা বলছে, হে আল্লাহর হাবিব
আমরা সাক্ষ্য দিতেছি আপনি কি করছেন, সবকিছু পরিপূর্ণরূপে পৌঁছায় দিচ্ছেন। আবারও নবী একই প্রশ্ন করছেন, এবার 3 বার প্রশ্ন করছে। কয়বার? 3 বার প্রশ্ন করছেন। 3 বার প্রশ্ন করার পর সাহাবীরা এই একই উত্তর দিছে, হে আল্লাহর হাবিব, আপনি পরিপূর্ণরূপে শুধুমাত্র পৌঁছায় দেন নাই, সব বিষয়গুলো আপনি আমাদেরকে বুঝায় দিয়েছেন। হাতে কলমে কি করছেন? বুঝায় দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে উপলক্ষ করে বলছিলেন, হে আল্লাহ, তুমি এই সমস্ত 1.25 লক্ষ সাহাবী, 1 লক্ষের অধিক, প্রায় 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। হে আল্লাহ, এই 1.25 লক্ষ মানুষের সামনে, আমার সাহাবীদের সামনে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তারা সবাই সাক্ষী দিছে। হে আল্লাহ, তোমার দ্বীনকে আমি পরিপূর্ণরূপে আমার সাহাবীদের কাছে আমি পৌঁছায় দিছি। এটা কি থাকো? হে আল্লাহ, তুমি নিজেও কি থাকো? সাক্ষী থাকো। তাহলে এই যে আলোচনা, এরপরেও যদি ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করা হয়, তাহলে এটা স্পষ্টতই বোঝা যাবে, যদি ইসলাম মনে করে, আবারও বলতেছি, যদি ইসলাম মনে করে নতুন কোনো কিছু আবিষ্কার করা হয়, এটা অবশ্যই বিদআত এবং পরিত্যাজ্য, ইসলামের বহির্ভূত বিষয় হওয়ার কারণে এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণ করার মতো নয়, আমলীয় নয়। কেননা আমল করার মতো যা আছে সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামকে শিখিয়ে গেছে। যদি এই বিষয়টা ঈদে মিলাদুন নবী, এটা যদি ইসলামের অংশই থাকতো, নবীজির মৃত্যুবরণ করার পর প্রায় 50 বছর, কত বছর? প্রায় 50 থেকে 60 বছর, আরো বেশি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মৃত্যুবরণ করছে 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। তাহলে নবীজির মৃত্যুর 61 বছর পরও সাহাবীরা কি ছিলেন? জীবিত ছিলেন। তারপরেও আরো অন্যান্য সাহাবীরা আরো জীবিত ছিলেন। প্রায় 70 বছরের মতো সাহাবায়ে কেরামের কি ছিল? যুগটা ছিল। কোন একজন সাহাবী থেকে এইরকম কোন আমল কেন পাওয়া গেল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন অমুক দিন হয়েছে, তাহলে এই দিনটা আমাদের ঈদ হিসেবে, আনন্দের দিন হিসেবে আমাদের পালন করতে হবে। অতএব হে সাহাবীরা যারা আছো, তোমরা সবাই আমাদের সাথে ঈদে মিলাদুন নবী বা নবীজির জন্ম দিবস, জন্মের ঈদটা তোমরা পালন করো। এইরকম কোন ঘোষণা তো সাহাবীদের থেকে পাওয়া গেল না। তাহলে কি সাহাবীদের চেয়ে আমরা নবীজির আদর্শ বেশি মানি? বেশি মানি? কেউ যদি স্বীকার করে, এটা মিথ্যাচার ছাড়া অন্য কিছু না। সাহাবীদের চেয়ে যারা নবীজির আদর্শ বেশি মানে, তারা শয়তান ছাড়া কিচ্ছু না। স্পষ্ট কথা। সাহাবীদের চেয়ে যারা নবীজির আশেক বেশি হতে চায়, যে আমি সাহাবীদের চেয়ে নবীজির বেশি আশেক, নবীজির বেশি আদর্শ আমি নিজে পালন করি, নিঃসন্দেহে মনে করবেন ওইটা শয়তান। ও কি শয়তান? সে যেই হোক, সে যেই হোক, যে কোনো মতাদর্শের অধিকারী হোক, সাহাবীদের চেয়ে নিজেকে যদি বেশি মুত্তাকি মনে করে, নবীজির বেশি আশিক মনে করে, নিঃসন্দেহে সে প্রতারক এবং শয়তান। এই কথাটা স্পষ্ট মনে রাখবেন সবসময়। কেননা সাহাবীদের চেয়ে নবীকে বেশি মহব্বত করার মানুষ পৃথিবীর আজ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। সাহাবীরাই নবীজির সবচেয়ে বেশি অনুসরণযোগ্য এবং নবীজির সবচেয়ে বড় আশেকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। যে বিষয়টা গত সপ্তাহে আলোচনা চলতেছিল, নবীজির জন্ম দিবস সম্পর্কে ইসলামের করণীয় এবং বর্জনীয় যে আমলগুলা আছে, বা যেই কাজগুলা নবীজি করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এটাই আমাদের কি আমলযোগ্য, এবং সাহাবী অথবা নবীর থেকে যেই কাজগুলা আমাদের এই ব্যাপারে আমরা পাই নাই, ওই কাজগুলা অবশ্যই কি বর্জনীয়। তো এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের বিষয়টা নিয়ে আমি কয়েকটা স্তর আলোচনা করছিলাম। সর্বশেষ আলোচনা করছিলাম হলো নবীজির এই জন্ম দিবস উপলক্ষে ঈদে মিলাদুন নবী কতদিন আগে থেকে পালন করা শুরু হয়েছে। সেটা বলছিলাম 604 হিজরিতে ইরাকের মুসেল নামক শহরে ওই সময়কার বাদশা আবুল আখতাব উমর বিন দিহিয়া নামক একজন দরবারি আলেমের মাধ্যমে এটা কি করছিল? শুরু করছে। এখন হলো নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীরা নবীজির এই জন্মদিনটাকে কিভাবে পালন করছেন, এটা আমাদের দেখা দরকার। তাদের জিন্দেগিতে এটা আছে কিনা, এইখান যদি আমরা এই দিকে পর্যালোচনা করতে যাই, তাহলে দেখা যায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার জন্মদিন সম্পর্কে একটা হাদিস পাওয়া যায়, যেই হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনটা সাপ্তাহিক পালন করতেন। কি পালন করতেন? সাপ্তাহিক। আর আমরা যেটা সাধারণত আমাদের দেশে পালন করা হয়ে থাকে এটা কি? বাৎসরিক। নবীজি করতেন সাপ্তাহিক, আমরা করি কি? বাৎসরিক। নবীজিরটাই আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে, তাহলেই আমরা প্রকৃত আশিক রাসূল হতে পারবো। নবীজির আদর্শ মানার কারণে আখিরাতেও এর বিনিময়ে আমরা কি জান্নাত লাভ করতে পারবো। আসেন দেখি আমলটা কি। মুসলিম শরীফের 2637 নম্বর হাদিস, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অনেক লম্বা একটা হাদিস। তিনি বলেন, সুইলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। সাহাবীরা জিজ্ঞাসা করছে, হে আল্লাহর হাবিব, আপনি যে নফল রোজাগুলা রাখেন কি কারণে রাখেন, বা আপনি আমরা কি কি নফল রোজা রাখতে পারি, এই ব্যাপারে নবীজির কাছে কি করা হইলো? প্রশ্ন করা হইলো। প্রশ্ন করার পর ফাগাদিবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা জিজ্ঞাসা করার কারণে একটু রাগ করলেন। কারণ কি? কারণ নবীর কাছ থেকে জিজ্ঞাসা করার পর সাহাবায়ে কেরাম যদি এটাকে আমল হিসেবে কি করে দেয়, শুরু করে দেয়, পরবর্তী প্রজন্ম, পরবর্তী জেনারেশন যারা আছে তাদের আমল ঈমান তো দুর্বল হওয়ার কারণে তাদের জন্য ওই সুন্নাহগুলা পালন করা তাদের জন্য কি হবে? কষ্টকর হবে, যেন পরবর্তী জামানার উম্মতের জন্য কষ্টকর না হয়। এই কারণে সাহাবীরা নবীজির সুন্নত রোজা সম্পর্কে, নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করার পর নবীজি মানসিকভাবে একটু কি হইলেন? রাগ করলেন। রাগ করার পর সাহাবীরা আবার নবীজির রাগ ভাঙানোর সিস্টেম জান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির সামনে গিয়ে বলতেছেন, রাদিনা বিল্লাহি রাব্বা, হে আল্লাহর হাবিব, আমরা আল্লাহ তাআলাকে এক আল্লাহ হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। অবিল ইসলামি দীনা, হে আল্লাহর হাবিব, এটা জেনে রাখেন আল্লাহ তাআলা যে আমাকে ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসেবে আমাদের দান করেছেন, এই বিষয়ের উপর আমরা সবাই সাহাবীরা সন্তুষ্ট। অবি মুহাম্মাদিন রাসূলা, এ আল্লাহর হাবিব, আপনি যে আমাদের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, আপনি নবী হওয়ার কারণেও আমরা সন্তুষ্ট। অবি বাইআতিনা বাইআতা, এবং আপনার হাতে যে আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যে বায়াত গ্রহণ করেছিলাম, এই বায়াতের উপরও সাহাবায়ে কেরাম সবাই সন্তুষ্ট। এই চারটা কথা যখন বলছে নবীজির রাগটা একটু কমে গেছে। রাগটা কি কমে গেছে? কারণ কিসের কথা আসছে? আল্লাহর বরত্বের কথা, আল্লাহর দ্বীনের কথা আসছে, এবং নবীজিকে সাহাবায়ে কেরাম সবাই সন্তোষ ভাজন হিসেবে, রাসূল হিসেবে মেনে নিছে। এই কথাটা সবার নবীর সামনে আবার কি যখন উপস্থাপন করা হলো, নবীর রাগটা কিছুটা কমে গেল। তখন এই সুযোগ বুঝে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর আগে যে প্রশ্ন করছে ওই প্রশ্নটাই আবার করছে। দেখছে কি মেজাজটা একটু ঠান্ডা, আবার নবীকে প্রশ্ন করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, ক্বালা ফাসুইলা আন সিয়ামিদ দাহর, আবার নবীজিকে প্রশ্ন করছে, হে আল্লাহর হাবিব, সারা বছর লাগাতার রোজা রাখা হয়, এই রোজার ব্যাপারে আপনার মতামত কি? নবীজি বললেন, ফাকালা লা সাওমা ওয়ালা আফতারা, ওই ব্যক্তি রোজা রাখলো না, রোজা ছাড়লো না। মানে নবীজির এই উত্তরের দ্বারা বোঝা যায় নবীজি এই লাগাতার তার উম্মত প্রতিদিন রোজা রাখুক এই বিষয়টা নবীজি কি করেন নাই? পছন্দ করেন নাই। কেননা সারা দিন যদি লাগাতার বছর ভরে রোজা রাখে, মানুষের শারীরিক দুর্বলতা আসবে, অন্যান্য আমলের ক্ষেত্রে কি আসবে? দুর্বলতা আসবে। আর এটা তো ফরজ কোনো বিষয় না, এটা নফল একটা ইবাদত, যেন অন্য আমলের ক্ষেত্রে ঘাটতি না আসে। এই কারণে নবীজি কি করলেন? বললেন কি, এটা সে কেমন যেন সে রোজা রাখলোও না আবার কি ভাঙলোও না, এই কথা বললেন। ক্বালা ফাসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন করা হইল, হে আল্লাহর হাবিব, একজন লোক 2 দিন রোজা রাখে, টানা 2 দিন রোজা রাখে, ওয়া ইফতার ইয়াউমিন, এবং একদিন কি করে? রোজা ভাঙে। আবার 2 দিন রোজা রাখে, আবার একদিন রোজা ভাঙে, এই রোজার ব্যাপারে আপনার মতামত কি? ক্বালা ওমান ইউতাকু যালিকা, ইউতিকা যালিকা, নবীজি বললেন, এই ব্যাপারে এইরকম সামর্থ্যবান তোমাদের মধ্যে কে হতে পারে? এটা কারো কি সামর্থ্য নাই। তারপরে ক্বালা ফাসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমাইন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিব, কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখে, মাঝখানে 2 দিন ভাঙে, আবার একদিন রোজা রাখে,
একদিন রাখবে, মাঝখানে কয়দিন ভাঙবে? 2 দিন, আবার একদিন রাখবে। তাহলে এই ব্যাপারে আপনার মতামত কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লাইতা আন্নাল্লাহা ক্বাওয়ানা লিযালিকা, হায় যদি সবাইকে, আমি সহ সাহাবীরা যারা আছে সবাইকে যদি আল্লাহ এই সুযোগটা দিত। মানে নবীজির এই কথার দ্বারা বোঝা গেল এই প্রস্তাবটা নবীর কাছে কি পছন্দনীয় হয়েছে, অর্থাৎ সাহাবীরা কেউ যদি এই রোজাটা রাখে তাহলে রাখার কি আছে? অনুমতি আছে। পরবর্তীতে 4 নাম্বার আরেকটা প্রশ্ন করছে, ফাকালা সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমাইন, ফাকালা সুইলা আন সাওমিন ওয়া ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আরেকটা প্রশ্ন করলো, হে আল্লাহর হাবিব, একদিন রোজা রাখবে, মাঝখানে আরেকদিন ভাঙবে, আবার আরেকদিন রোজা রাখবে, একদিন বাদে বাদে রোজা রাখবে, এই রোজার ব্যাপারে আপনার মতামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাম, এটা তো ভালো, এটা হলো আমার ভাই হযরত দাউদ আলাইহিস সালামের রোজা রাখার পদ্ধতি। এইভাবে সাইয়্যিদিনা হযরত দাউদ নবী এইভাবে কি করতেন? রোজা রাখতেন। এই রোজা কেউ রাখলে রাখতে পারে, এই ব্যাপারে কি দিলেন? অনুমতি দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো, ওয়াসুইলা আন সাওমি ইসনাইন ফাকালা যালিকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া ইয়াউমু ইউবআসু ওয়া উনজিলা আলাইয়া ফীহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আরেকটা প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহর হাবিব, আপনি যে সোমবারে রোজা রেখে থাকেন, এই সোমবারে রোজা রাখার রহস্য বা কেন আপনি এই সোমবারে রোজা রেখে থাকেন, এই ব্যাপারে যদি একটু বলতেন। যখন নবীজিকে এই প্রশ্ন করা হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, আমি এটা এমন একটা দিন যেই দিনে আমি নবীজি জন্মগ্রহণ করছি। কি বলতেছে? আমি নবীজি এই সোমবার দিন কি করছি? জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াউমুন ইউবআসু, এবং এই দিনেই আমাকে নবী হিসেবে নবুয়ত দান করা হয়েছে। আও উনজিলা আলাইয়া ফীহি, এবং এই একই দিনে সোমবার দিনেই আমি নবীর উপর পবিত্র কোরআনে কারীম নাজিল করা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা কথা বলছেন? এই সোমবার দিনে আমি নবী জন্মগ্রহণ করেছি, এই সোমবার দিনেই আমার উপর নবুয়ত দেওয়া হয়েছে, এই সোমবার দিনেই আমি নবীজি উপর পবিত্র কোরআনে কারীম নাজিল করা হয়েছে। এই 3টা কারণে হে আমার সাহাবীরা জেনে রাখো, আমি নবীজি রোজা রাখি। কি করি? এই 3 কারণে আমি সপ্তাহে প্রতি সোমবারে কি রাখি? রোজা রাখি। তাহলে এই যে হাদিসের এই অংশ থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম সম্পর্কে একটা আমল করতেন। জন্মদিন নিয়ে কি করতেন? আমল করতেন। আমলটা কি? আমলটা হলো নবীজি প্রতি সপ্তাহে, যেহেতু তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই কারণে প্রতি সোমবারে সাপ্তাহিক কি রাখতেন? রোজা রাখতেন। এই আমলটা কেউ যদি আশিক রাসূল হতে চায় বা নবীর জন্ম দিবস সম্পর্কে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে কোন একটা ইবাদত করতে চায়, তাহলে নবীর সরাসরি হাদিস থেকে এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত যেই কথাটা, সেটা হলো নবীজি তার জন্মদিনে রোজা রাখতেন। আশিক রাসূল হিসেবে কেউ রাখতে চাইলে সেও প্রতি সপ্তাহে সাপ্তাহিক ইবাদত হিসেবে নবীর অনুসরণ করানার্থে প্রতি সোমবারে রোজা রাখতে পারে। এটাই নবীজির মিলাদুন নবী বা নবীজির জন্ম উপলক্ষে নবীজির আমল, সরাসরি নবীজির আমল। এখানে সাহাবীদেরও কি কোনো হাত নাই বা সাহাবীরা এই বিষয়টা জিজ্ঞাসা করছে। এই গেল একটা বিষয়। তারপরে ওয়াসুইলা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো 2টা প্রশ্ন করা হয়েছে। ওয়াসুইলা আন সাওমি আরাফাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর হাবিব, আরাফার দিন যে আমরা সাহাবীরা রোজা রাখি বা আরাফার দিন রোজা রাখার ব্যাপারে আপনার মতামত কি? এই দিন রোজা রাখলে কি হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, হে আমার সাহাবীরা, কোন ব্যক্তি যদি এই দিন রোজা রাখে, আল্লাহ তার পিছনের 1 বছরের জিন্দেগীর গুনাহ খাতা এবং অগ্রিম 1 বছরের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফার একদিনে রোজা রাখলে আল্লাহ তাআলা তার 2 বছরের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। ওয়াসুইলা আন ইয়াউমি আশুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা প্রশ্ন করলেন, সেটা হলো, হে আল্লাহর হাবিব, আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে আপনার মতামত কি? এই আরাফা বলছি, আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন রোজা রাখার ব্যাপারে আপনার কি মতামতটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
ইউকাফিরু সানাতাল মাযিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের জিন্দেগীর গুনাহ খাতা কি করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে এই সব প্রশ্ন করা নবীজির ওমর ইবনুল খাত্তাবের শেষ, নবীজি নিজ থেকে একটা কথা বলছেন। নবীজি কি নিজ থেকে একটা কথা বলছেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাওমু সালাসাতিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেকটা মাসে 3 দিন করে রোজা রাখা, অর্থাৎ আইয়ামে 20, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন যদি লাগাতার কোনো ব্যক্তি রোজা রাখে প্রতি মাসে, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত কি রাখে, রমজানের রোজাগুলো রাখে, কানা কাসিয়ামুদ দাহরি, তখন ওই ব্যক্তির রোজাটা হয়ে যাবে সারা বছর লাগাতার নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমরা আরেকটা বর্ণনা শুনছি, সেটা হলো রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় লাগাতার 1 বছর রোজা রাখার কি সওয়াব দান করে। এই একটা বর্ণনা, এটাও ঠিক আছে, এটাও সহিহ হাদিস দ্বারা বর্ণিত, এবং এই যে বর্ণনাটা এটাও সহিহ হাদিস দ্বারা বর্ণিত, যে প্রতি মাসে 3টা রোজা এবং প্রতি 2 রমজান মাসে 2 রোজা যদি কেউ পালন করে, 2 মাস রোজা যদি কেউ পালন করে, মাসখানের পুরো 11 মাস লাগাতার রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব আমলনামায় আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে হাদিসটা, এই হাদিস থেকে আমাদের যে মূল আলোচনা বিষয়, আলোচ্য বিষয়, সেটা হলো নবীজির তার জন্মদিন সম্পর্কে কোনো আমল আছে কিনা। হ্যাঁ, আমরা আমল পাইলাম কি, নবীজিকে প্রশ্ন করা হইলো, হে আল্লাহর হাবিব, সোমবারে কেন আপনি রোজা রাখেন? তখন তিনি বললেন, আমি এই সোমবার দিন জন্মগ্রহণ করছি, এই কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেক সোমবারে আমি নবী নফল রোজা পালন করি। তাহলে আমরাও যদি নবীজির জন্মদিন উপলক্ষে কোনো কিছু আমল করতে চাই, সর্বপ্রথম নবীর এই আমলটাই আমাদের করতে হবে। এটা বাৎসরিক না, এটা কি না, বাৎসরিক না, এটা ছিল কি, নবীর আমল কি ছিল, সাপ্তাহিক। সাপ্তাহিক প্রতি সোমবারে আমাকে রোজা রাখতে হবে, এটাই নবীর আমল, সরাসরি নবীর থেকে। এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই জন্মদিন উপলক্ষ করে কোন ধরনের কোন বিদআতি কাজ আমাদের দ্বারা যেন না হয়ে যায়, বা কোন ধরনের কোন বিদআতি কাজ সম্পাদন করা আমাদের দ্বারা কি হবে না, বৈধ হবে না। এখন আসেন, বিদআত কাকে বলে? বিদআতের সঙ্গে আমরা হাদিস থেকেই জানি, সহিহ বুখারী শরীফের 2697 নাম্বার হাদিস, 2697 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন বর্ণনাকারী সাহাবিয়া। তিনি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। আমার এই ধর্মের মধ্যে, আমার মনোনীত যে ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মের মধ্যে আমি যেই বিষয়গুলা রেখে গিয়েছি, এইগুলোর অতিরিক্ত যেই ব্যক্তি কোন একটা বিষয় কি করবে, এর মধ্যে সংযোজন করবে, আরেকটা বিষয় অতিরিক্ত বাড়াবে, কি মনে করে, ইবাদত মনে করে। মান আহদাসা ফি আমরিনা, আমি যেই ইবাদতগুলো রেখে গেছি, এই ইবাদতের মধ্যে যে ব্যক্তি নতুন একটা বিষয় আবিষ্কার করবে, মা লাইসা ফিহি, আমি মৃত্যুবরণ করার আগে যেই বিষয়টা আমার দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, ফাহুয়া রাদ্দুন, ওই জিনিসটা পরিত্যাজ্য, ওই জিনিসটা বিদআত, এবং ওইটা ইসলামের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। এটা কি না, গ্রহণযোগ্য নাই। এটাই হলো বিদআতের সংজ্ঞা, সরাসরি হাদিস থেকে, যে যেই বিষয়টা নবীজি রাইখা যান নাই, এটা ইসলামের মধ্যে আমল মনে করে, সওয়াবের কাজ মনে করে সংযোজন করার নামই হলো বিদআত। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, হুজুর, তাইলে এই যে আমরা যে ফ্যান ব্যবহার করতেছি, লাইট ব্যবহার করতেছি, একদল আছে এরকম প্রশ্ন করে, লাইট ব্যবহার করি, ফ্যান ব্যবহার করি, আগে তো এরকম ভাবে টাইলস মসজিদের মধ্যে ছিল না, এই টাইলস লাগানো হয়েছে, অথবা মসজিদের মধ্যে রং টং ছিল না, মসজিদ রঙানো হয়েছে। মসজিদ তো আগের যুগে কি ছিল না, পাকা করা ছিল না, এখন তো পাকা মসজিদ হয়েছে, তাইলে এগুলো কি বিদআত? এটা বিদআত, এটা কি না, বিদআত না। কেননা মসজিদ যদি এরকম পাকাও থাকে, তারপরেও মানুষ নামাজ পড়ে, টিনের মসজিদও যদি থাকে, নিচে ফ্লোর কাঁচা থাকে, তারপরেও কি মানুষ নামাজ পড়া বাদ দেয়? বাদ দেয়, বাদ দেয়। এই মসজিদটা, উদাহরণস্বরূপ এই মসজিদটা অনেক পুরান হয়ে গেছে, এখন যদি ভাঙ্গা হয়, বিকল্প একটা ব্যবস্থা করা হবে, তখন কি আপনারা নামাজ ছেড়ে দিবেন, জুমা পড়া ছেড়ে দিবেন? ছাড়বেন না। এই কথা দ্বারা বোঝা গেল আমাদের ইবাদত কোনো পাকা টাইলসওয়ালা মসজিদের সাথে সম্পর্ক না, আমাদের ইবাদত হলো আমাদের অন্তরের সাথে আর আল্লাহ তাআলার হুকুম মানার সাথে।
আমাদের ইবাদতের সম্পর্ক কার সাথে? আমাদের অন্তরের যে দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর হুকুম, এই হুকুমের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। অতএব এই যে ফালতু প্রশ্নগুলা, ফ্যান লাগাইছেন কেন, লাইট লাগাইছেন কেন, এইগুলা আসলে বিদআতের অন্তর্ভুক্ত নয়। কেননা এই ফ্যান যদি না থাকে, যেদিন কারেন্ট না থাকে, এদিন আমরা নামাজ পড়ি না। যেদিন আমাদের এরকম কি লাইট না থাকে, রাত্রের বেলা তারাবি আমরা পড়ি না? অবশ্যই পড়ি। লাইট না থাকলেও পড়ি, ফ্যান না থাকলেও পড়ি, কারেন্ট থাকলেও পড়ি, কারেন্ট না থাকলেও পড়ি। যাদের পড়ার তারা কারেন্ট থাকলেও পড়ে, না থাকলেও আল্লাহর হুকুম নামাজ পড়ে। অতএব এই ফ্যান, লাইট বা অন্যান্য যে আসবাবপত্র, এইগুলাকে বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নাই। পরবর্তীর আলোচনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কাজগুলা, এই কাজগুলা করা থেকে নবীজি কি করলেন? বিরত থাকার জন্য বললেন। এবং এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাবের মধ্যে লেখেন, এই ব্যাপারে অনেক মারাত্মক একটা কথা বলছে। মান ইবতাদা বিদআতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পর, মান ইবতাদা ফিল ইসলামি বিদআ, ইসলামের মধ্যে নতুন কোন বিষয় যে ব্যক্তি আবিষ্কার করবে, ইয়ারাহা হাসানাতান, এবং ওই বিষয়টাকে কল্যাণকর মনে করবে। নবীজি মৃত্যুবরণ করার পর ইসলামের মধ্যে নতুন একটা আমল কি করে? সংযোজন করে। আমল কিন্তু আবারও বুঝেন, আমল যেটাকে সওয়াবের কাজ মনে করে করা হয়, এইরকম একটা বিষয় যে কি করবে? নতুন আবিষ্কার করবে, ইয়ারাহা হাসানা, এবং ওই আমলটাকে সে কি মনে করবে? কল্যাণকর মনে করবে। তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, কেমন যেন ওই ব্যক্তি এই কথার স্বীকারোক্তি দিতে চাইতেছে, নবী মুহাম্মদ তার ইসলাম প্রচার করার ক্ষেত্রে, দ্বীন প্রচার করার ক্ষেত্রে সে খেয়ানত করছে, সে পরিপূর্ণভাবে আদায় করে নাই। এই কারণে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এই কারণে আমি নিজের থেকে এই বিষয়টা করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। বিষয়টা এমনই হবে। ইমাম মালিক বলেন, কেউ যদি নতুন বিষয় আবিষ্কার করে এটাকে সওয়াবের কাজ মনে করে, তাহলে সে এই কথার স্বীকারোক্তি দিবে, নবী মুহাম্মদ তার ধর্মকে পরিপূর্ণতা দেয়া যায় নাই, আমাকে দায়িত্ব দিয়েছে, এই কারণে আমি পরিপূর্ণতা দান করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে নবীর ব্যাপারে এত বড় একটা অপবাদ দেওয়ার নামান্তর। কেউ যদি নতুন বিষয় ইসলামের মধ্যে কি করে? সংযোজন করে। এখন আসেন, এই যে বিদআতি কার্যকলাপগুলা, এই বিদআতি কার্যকলাপের ভয়াবহতা কি আমাদের কিছু জানা থাকা দরকার, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন বা এই জাতীয় কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলা হাদিস এই ব্যাপারে পাওয়া যায়। তার মধ্যে থেকে আমি 4টা হাদিস বলবো। এক নাম্বার হলো, বিদআতি ব্যক্তিদের তওবা ওই কাজ করার আগ পর্যন্ত, বিদআতি ব্যক্তিদের তওবা ওই কাজ ছাড়ার আগ পর্যন্ত কোন ধরনের তওবা, কোন ধরনের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। অর্থাৎ একজন ব্যক্তি বিদআত করে, সেই বিদআত কাজ থেকে সে যে পর্যন্ত ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার কোন তওবা, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ শরীফের 50 নম্বর হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা হাযাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বিদআতি ব্যক্তির তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বিদআতি কার্যকলাপ থেকে ফিরে না আসে। বিদআতি কার্যকলাপ থেকে যে পর্যন্ত ওই বিদআতি ব্যক্তি ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো তওবা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে বিদআতের 1 নাম্বার ভয়াবহতা, বিদআতীদের তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। 2 নাম্বার ভয়াবহতা, কিয়ামতের ময়দানে মানুষেরা যখন হাউজে কাউসারের পানি পান করবে, আমরা কি হাউজে কাউসারের পানি পান করার আশাবাদী না? আমরা সবাই। নবীজিও সকল উম্মতকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য নবীজিও প্রস্তুত, এবং এই ব্যাপারে হাদিসও আছে। কিয়ামতের ময়দানে বিদআত আদায়কারী ব্যক্তিরা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হাউজে কাউসারের পানি তাদের ভাগ্যে হবে না। হাদিস কি? বুখারী শরীফের 6583, 6584। 83 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা, আর 6584 নম্বর হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হাজিম রাদিয়াল্লাহু তাআলা। দুইটা একসাথে বললাম এই কারণে, দুই হাদিসটা মিলাই এই বিষয়টা আসছে, দুই হাদিসে মিলাই, এই কারণে দুই হাদিস একসাথে বললাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ফাতারাকুম আলাল হাউজি
মান মাররা আলাইয়া শারিবা, নিশ্চয়ই হে আমার সাহাবীরা তোমরা এটা জেনে রাখো, কিয়ামতের ময়দানে তোমরা হাউজে কাউসারে পৌঁছানোর আগেই আমি নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের সামনে উপস্থিত করে দেবে। সুবহানাল্লাহ। তোমরা পৌঁছার আগে আমি নবী কি থাকবো? হাউজে কাউসারের সামনে গিলাস হাতে আমি কি থাকবো? রেডি থাকবো, প্রস্তুত থাকবো। মান মাররা আলাইয়া, আমার কোন উম্মত যখন আমার সামনে দিয়ে যাবে আমি নবী শারিবা, আমি নবী নিজে তাদেরকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। আমার সামনে যেই যাবে, আমার যে উম্মতি যাবে, সাথে সাথে আমি সেই উম্মতকে এক গ্লাস করে কি করব? পানি পান করাবো। ওয়ামান শারিবা, আমার হাত থেকে যেই ব্যক্তি হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, ওই ব্যক্তির কিয়ামতের বিচার কার্য সম্পাদন হওয়ার আগ পর্যন্ত, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত ওই ব্যক্তির বিন্দু পরিমাণ আর পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কি বলছে? আমি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে পানি পান করাবো, আমার যে উম্মত একবার পানি পান করবে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে। দ্বিতীয় নাম্বার কথা, এই হাদিসের দ্বিতীয় নাম্বার কথা, লা ইয়ারিদান্না আলা আকওয়ামিন আরিফুহুম, অতঃপর একটা দল আমার সামনে আসবে, আরিফুহুম, আমি তাদেরকে চিনব, ওয়া ইয়ারিফুনি, এবং তারাও আমাকে চিনবে। আমি আমার যে তারা উম্মত সেটাও আমি চিনবো, তারা আমাকে নবী হিসেবে কি করবে? চিনবে। সামনাসামনি হব, আমাদের সাক্ষাৎ হবে, আমিও তাদের চিনবো, তারাও আমাকে চিনবে। কিন্তু সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং আমার সেই উম্মতের যে দল আছে ওই দলের মাঝখানে একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দা পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি হয়ে যাবে? আড়াল হয়ে যাবে, বেড়ার দ্বারা আমি আর ওই উম্মতকে দেখতে পাবো না। আমি কিন্তু শুরুতে নবীজি কি বলতেছেন, শুরুতে আমি দেখতেছি, তারাও আমাকে দেখতেছে, হঠাৎ করে একটা পর্দা মাঝখানে পড়ে যাবে, বেড়া হয়ে যাবে, আড়াল হয়ে যাবে। আড়াল হয়ে যাওয়ার পর বুখারী শরীফের 6584 নম্বর হাদিসে আবু হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী অংশটুকু বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই অংশটুকু আরেকটু বেশি শুনছি। ওয়া হুয়া ইয়াজিদু ফিহা, এর উপরে তিনি আরেকটু বাড়তি বলেছেন, আকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আল্লাহ তাআলাকে বলবো, নবীজি বলতেছেন, আমি আল্লাহর দরবারে আরজ করব, হে আল্লাহ, এরা তো আমারই উম্মতের অন্তর্ভুক্ত, অতএব তাদের মাঝে আর আমার মাঝে পর্দা কেন করব? আল্লাহর কাছে আমি প্রশ্ন করব। নবীজি কি বলতেছেন? আমি আল্লাহর দরবারে আরজ করব, হে আল্লাহ, আমি তো আমার উম্মতকে পানি পান করার জন্য এখানে দাঁড়াইছি, আমার উম্মত আমার সামনে আসলো, আমার আর উম্মতের মাঝে পর্দা কেন পড়লো? আমি তাদের পানি পান করাবো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়ুকালু, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে উত্তর দেওয়া হবে সাহাবী এই ফেরেশতার মাধ্যমে, ইন্নাকা লা তাদরি, হে আল্লাহর হাবিব, আপনি জানেন না, আপনি মৃত্যুবরণ করার পর মা আহদাসু বা'দাক, আপনি মৃত্যুবরণ করার পর তারা কত বিষয়গুলো আপনার দ্বীনের মধ্যে নতুন নতুন সংযোজন করছে। নাউযুবিল্লাহ। নবীকে তখন জানায় দেওয়া হবে, এই উম্মত এরা যারা আপনি মৃত্যুবরণ করার পর আপনার দ্বীনের মধ্যে সওয়াবের কাজ মনে করে সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করা বাদ দিয়া, আপনার অনুসরণ করা বাদ দিয়া নিজেদের মন গড়া কোন একটা আমল ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করে নিজেও আমল করছে, অন্য মানুষকেও তারা পথভ্রষ্ট করার প্রতি উঠে পড়ে লাগছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে হে আল্লাহর হাবিব, আপনার এবং তাদের মাঝে আমি পর্দা ফালাইয়া দিছি, তাদের পানি পান করার যোগ্য তারা হয়নি। এই কথা যখন নবীজি যখন শুনবে, নবী কিন্তু তার আগে পানি পান করানোর জন্য আল্লাহর কাছে আবার অভিযোগ করছে, কিন্তু যখন এই বিষয়টা শুনবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আকুলু, আমি তখন এই কথা শোনার পর আমি নিজেই বলবো, সুহফান সুহফান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যে সমস্ত ব্যক্তিরা আমার কি মৃত্যুবরণ করার পর আমার দ্বীনের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা নতুন বিষয় আবিষ্কার করছো, তারা আমার থেকে কি হয়ে যাও, দূর হয়ে যাও। এক জায়গায় রাখেন ওইখানে। যে কথাটা বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহফান সুহফান লিমান গায়্যারা বাদি, যারা আমার দ্বীনকে আমার পরে কি কইলো, পরিবর্তন করলো, ওই সমস্ত ব্যক্তিরা হাউজে কাউসার থেকে দূর হয়ে যাও, তাদেরকে আমি নবী পানি পান করাইতেছি। তাহলে 2 নাম্বার ভয়াবহতা কি? কিয়ামতের ময়দানে সকল উম্মত যখন পানি পান করবে, বিদাতি উম্মতরা পানি পান করার চান্স নবীর থেকে পাবে না। বিদাতের 3 নাম্বার ভয়াবহতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সমস্ত ব্যক্তিরা বিদাতি কাজ করবে অথবা বিদাতি কাজ করনেওয়ালা ব্যক্তিকে সাহায্য করবে, নিজে বিদাত করছে অথবা যেই ব্যক্তি বিদাত করছে ওই সমস্ত ব্যক্তিদের কি করছে, নিজের পক্ষ থেকে কোনো সহযোগিতা করছে, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত,
সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে লানত এবং সমস্ত মানুষের পক্ষ থেকে লানত। নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফের 3172 নম্বর হাদিস, হযরত ইব্রাহিম তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, মান আহদাসা ফিহা হাদসান আও আওয়ি ফিহা মুহদিসান ফালাইহি লানাতুল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা দ্বীনের মধ্যে, দ্বীনে ইসলামের মধ্যে কোন একটা বিদআতি কার্যকলাপ নিজের থেকে করছে, আও আওয়ি ফিহা মুহদিসান, অথবা কোন বিদআতি ব্যক্তিকে বিদআত করার জন্য সহযোগিতা করছে, নিজে করছে অথবা কি সহযোগিতা করছে, ফালানাতুল্লাহি আলাইহি, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর অভিশাপ। নাউযুবিল্লাহ। ওয়াল মালায়েকা, এবং সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে ওই ব্যক্তির উপর লানত, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের পক্ষ থেকেও তার উপর কি লানত। এই হাদিসের শেষে বলতেছেন, লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, এবং সর্বশেষ ভয়াবহতা, এমন ভয়াবহতা, ওই ব্যক্তির বিন্দু পরিমাণ কোন ফরজ ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, ওয়ালা আদলুন, এবং তার কোন নফল ইবাদতও আল্লাহ গ্রহণযোগ্য করবেন না। বিদআত করনেওয়ালা ব্যক্তির আমল নামার মধ্যে যত ফরজ ইবাদত আছে এটা আল্লাহ তাআলা গ্রহণযোগ্য মনে করবেন না, এটার কোনো প্রতিদান আল্লাহ দিবেন। ওয়ালা আদলুন, এবং নফল যত ইবাদত আছে এই নফল ইবাদতেরও আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের কোনো বিনিময় বা প্রতিদান সে পাবে না। তাহলে বিদআতের 3 নম্বর ভয়াবহতা হলো বিদআত করার দ্বারা আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হয়। বিদআতের 4 নম্বর ভয়াবহতা, বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। বিদআতের ঠিকানা জাহান্নাম। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। যে হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, পরবর্তী প্রজন্মকেও এটা জানায় দিবা, আমার উম্মতের দল, তোমরা এটা জেনে রাখো, আমার পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে। আমি নবী মৃত্যুবরণ করার পর অনেক মতানৈক্যের সৃষ্টি হবে, এটা তোমরা কি দেখতে পাইবা। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, অতএব ওই সময় তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে, হেদায়েত প্রাপ্ত যত সাহাবায়ে কেরাম আছে, তাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, তাদের যে মদাঙ্ক বা পদাঙ্ক, এটাকে তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে ধরবা, এত শক্ত করে মজবুত ভাবে কি করবা? আঁকড়ে ধরবা। তারপর বলতেছেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তবে সাবধান, তোমরা কখনোই কোনো বিদআতি কার্যকলাপ যেন তোমাদের দ্বারা না হয়ে যায়। ফাইন্না কুল্লা মুহদাসিন বিদআহ, কেননা নতুন আবিষ্কৃত, নব আবিষ্কৃত দ্বীনের মধ্যে যত বিষয় আছে সবগুলোই পথভ্রষ্ট, সবগুলোই কি বিদআত। ওয়াকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতি পথভ্রষ্টতা। নাসাই শরীফের হাদিসের শেষে আছে, ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা পথভ্রষ্টতার চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা পথভ্রষ্টতার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে বিদআতের 4 নম্বর কি ভয়াবহতা হলো বিদআতির ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নাম। এখানে একটা কথা যে হুজুর, আপনি তো এই আঙ্গিকে আলোচনা করলেন যে নবীর জন্মদিন যদি পালন করতে হয় তাহলে কি করতে হবে? সাপ্তাহিক করতে হবে, বাৎসরিক আয়োজন করা যাবে না। কিন্তু আমাদের দেশের কিছু কিছু লোক আছে যারা তো কি করে, এরকম ভাবে তারাও এরকম কি সুন্নি পর্যায়ের আলেম, তারাও এরকম মিডিয়ার সামনে বলে যে কি করা যাবে, নবীর যে জন্ম দিবস, এই দিবসটা বাৎসরিক ভাবেও পালন করা যাবে, বা এরকম জশ্নে জুলুস বা এরকম ভাবে মিলাদুন নবী নামে ঢোল ঢাক পিটিয়ে তারা এরকম আয়োজন, বিরাট আয়োজন তারাও করে থাকে। তাহলে হুজুর আপনার কথা মানবো না তাদের কথা মানবো? প্রশ্ন আসে না? প্রশ্ন কিন্তু আসে। এই প্রশ্নটা কিন্তু করে যে এই হুজুর এই কথা বললো, ওই হুজুর ওই কথা বললো, তাহলে কার কথা মানবো? প্রশ্ন আছে নাকি? প্রশ্নের সমাধান দিয়ে দেই। প্রশ্নের সমাধান আমি নিজে দেব না, নবীজি নিজে হাদিসে দিবে। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, যে হাদিসটি এখন বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ইখতিলাফান কাসীরা, আমি মৃত্যুবরণ করার পর আমার এই ধর্মের মধ্যে অনেক মতানৈক্য তোমরা দেখতে পাবে। মতানৈক্য হয়ে গেছে না? নবীর এই জন্ম দিবস নিয়ে মতানৈক্য হয়েছে না? আমি বলতেছি কি, এটা আমার কথা না, এটা নবীজির হাদিসের কথাই, যে কি করতে হবে, জন্ম দিবস যদি পালন করতে হয় নবীজির তরিকা অনুযায়ী প্রতি সোমবারে কি রাখতে হবে? রোজা রাখতে হবে, সাপ্তাহিক ভাবে পালন করতে হবে।
তবে এই যে বিষয়টা যখন ইখতিলাফ হয়ে যাবে, ফালাইকুম বিসুন্নতি, আমি নবীর সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। তাহলে নবীর সুন্নতটা কি ছিল? নবীজির আমল জীবদ্দশায় যতদিন ছিলেন ততদিনের আমল ছিল এটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম দিবস উপলক্ষ করে প্রতি সোমবারে রোজা রাখতেন। আপনি আমিও সোমবারে রোজা রাখি, নবীর হাদিস থেকে সরাসরি আমল করি, তাইলে তো আর আমাদের মাঝে আর কোনো মতানৈক্য থাকে না, কোনো প্রশ্নই থাকে না। এই কথা যদি আমরা মেনে নেই তাহলে আমার আপনার মাঝে কোনো প্রশ্নই থাকে না। তবে সাবধান ভাই, এই কথাগুলা কিন্তু আমি কোনো একটা দলকে অ্যাকশন করার জন্য বা কোন দলকে আমি পচানোর জন্য কিন্তু এই কথাগুলো বলি নাই। বলছি কি কারণে? এই কথাগুলো একেবারে পরিপূর্ণ হাদিসের রেফারেন্স দিয়ে আমি এই কারণেই বলছি, যেন আমাদের মাঝে যে দ্বন্দ্বগুলো আছে এই দ্বন্দ্বগুলো নিরসন হয়ে যায়। নবীর এই বুখারী আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী, এই হাদিস অনুযায়ী আমল করলে আমাদের মাঝে আর কোনো ইখতিলাফই থাকে না। নবীর আলাইকুম বিসুন্নতি, আমি নবীর সুন্নতের উপর আমল করা। যদি আমি নবীর সুন্নতের মধ্যে না পাও, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার রেখে যাওয়া যে সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নতের উপর আমল। নবীজির সুন্নতে যদি আমরা না পাই তাহলে সাহাবায়ে কেরামের সুন্নত দেখি। সাহাবায়ে কেরামের সুন্নত ঘাটলেও এটা পাওয়া যায় না, নবীজির মৃত্যুবরণ করার পর প্রায় 70 বছরের মতো সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, কোন একটা সাহাবী কোন একটা বছর নবীজির এই জন্ম দিবস উপলক্ষ করে, নবীজির জন্ম দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবী নামে যে এই ঈদটা আমরা পালন করে থাকি, বর্তমানে পালন করা হয়ে থাকে, এই রকম কোন আয়োজন কোন সাহাবী করছে এরকম নজির সাহাবীদের জীবনীতে নাই, সাহাবীদের জীবনীতে নাই। অতএব এই যে এই দুইটা যে বিষয়, এই দুইটা বিষয় আমরা লক্ষ্য করলেই আমাদের উত্তরটা এই হাদিস থেকে আমরা পেয়ে যাই। তাহলে আমাদের এইখান থেকে সারাংশ কথা হলো, নবীজির জন্ম দিবস নবীজি নিজেও পালন করছেন, তবে বাৎসরিক নাকি সাপ্তাহিক, তিনি পালন করছেন কি সাপ্তাহিক। আমরাও কেউ যদি প্রকৃত আশিকে রাসূল হইতে চাই, যে নবীজির জন্ম দিবস উপলক্ষে আমিও একটা আমল করব, তাহলে এই আমলটা আমরা করতে পারি নবীজির করা আমল প্রতি সোমবারে রোজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর আরেকটা আমল আমরা এটা করতে পারি, সেটা হলো যে আমরা এই মাসে বেশি বেশি নবীর জন্য এবং নবীর আহলে বাইত যারা আছে তাদের জন্য বেশি বেশি দোয়া করতে পারি। দোয়া করার ক্ষেত্রে কোনো মাস নির্ধারণের কি নাই, প্রয়োজন নাই, এই মাসেও করতে পারি অন্য মাসেও করতে পারি। আর এটা আমাদের জন্য রহমত স্বরূপ, নবীজির আগমনটা কি আমাদের জন্য রহমত স্বরূপ। কেননা দয়ার নবী মায়ার নবী তিনি আসার পরে কিন্তু আমাদের উপর যে অসংখ্য অগণিত রহমত গুলা নাজিল হয়েছে, ইতিপূর্বে এত রহমত এত বরকত এত সওয়াবের ওয়াদা আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মতের মধ্যে আল্লাহ দেন। একমাত্র আমাদের নবীর আসার পরেই আল্লাহ তাআলা আমাদের যে আমলগুলো আছে এই আমলের সওয়াবগুলো আল্লাহ তাআলা বোনাস হিসেবে নবীর বরকতে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো এই পর্যন্ত আমরা যে বিষয়টা আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সর্বশেষ যে কথাটা, এই যে হাদিস দিয়ে দলিল দিয়ে আমি কথাগুলো বললাম, এই দলিল দিয়ে কথাগুলো বলার পরেও আপনাদের কারো যদি মতের বিরুদ্ধে যায়, আমাদের স্বভাবটা হইলো আমরা এটা না বুঝে কি করি, গালিগালাজ করি, সমালোচনা করি, যে হুজুর বললেই করলো। আসলে ভাই এইটা কিন্তু আমি আমার ব্যক্তিগত একটা কথা আমি আজকে বয়ান করি, আমি চেষ্টা করি সব সময় আমার মন গড়া কোনো কথা আমি না বলার চেষ্টা করি, আমার নিজের মতামত আমি এখানে কি কখনোই বলার চেষ্টা করি না, বরঞ্চ সরাসরি নবীর কোরআনের আয়াত, নবীজির হাদিস অথবা ওই হাদিসের কোনো ব্যাখ্যা অথবা কোরআনে কারিমের তাফসীর গ্রন্থের কোনো ব্যাখ্যা, এছাড়া আমি আলোচনার মধ্যে বাহিরের বাহ্যিক কোনো ঘটনা, বাহ্যিক কোনো নিজের মতামত আমি এই আলোচনার মধ্যে বলার চেষ্টা করি, বিরত থাকার কি সর্বদাই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে নবীজির মিলাদুন নবী নিয়ে যে আমাদের মাঝে মতানৈক্য আছে, এইগুলা সহিহ হাদিসের আলোকে সঠিক বিষয়টা আমাদের জেনে শুনে সেই অনুযায়ী প্রতি সোমবারে নবীজির ঈদে মিলাদুন নবী বা নবীজির জন্ম উপলক্ষে আমাদের সবাইকে আল্লাহ তাআলা প্রতি সোমবারে রোজা রাখার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।